পুরো ঘটনা না জানলে এ বাড়ির মানুষের চলাচল দেখলে যে কেউ অবাক হবে। একসময় বাড়ির মূল দরজা দিয়ে চলাফেরা করলেও আজ ঘরে ঢুকতে বা বের হতে হয় পেছনের একটি নির্মাণাধীন ভবনের জানালা দিয়ে। আমার খুব কষ্ট হয়, আমি এই জানলা দিয়ে আমি বাড়িতে ঢুকি। দীর্ঘদিনের পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলা, ভাঙচুর, লুটপাটের পাশাপাশি ক্ষমতার প্রভাব খাটিয়ে তাদের যাতায়াতের একমাত্র রাস্তাটিও দেয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। আজকে থেকে ৩-৪ বছর আগেই ঘটনা। আমার দরজাটা সেই আওয়ামী লীগের লোক নিয়ে আসিয়ে সেই গুন্ডা পান্ডা নিয়ে আসি সমস্ত দরজা বন্ধ করে দেয়। আমার খুবই অসুবিধা, আমি রাজমিস্ত্রি কাজ করি, আমি খুব গরিব মানুষ। এরপর এভাবেই প্রায় ৩ বছর ধরে অবরুদ্ধ জীবন কাটাচ্ছেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পূর্ব হুগলিপাড়া গ্রামের মোতাহারা বেগম ও তার পরিবার। এখন তাদের বাসা থেকে বের হওয়ার একমাত্র পথ এই জানালা। কৃষক স্বামী বা শ্রমিক সারাদিন কাজকাম করে ওই জালেনা দিয়ে ওই লোকের সন্তান, ওই মোতাহারার সন্তান, স্বামী, পরিবার সহ মহিলাটা যেতে পারে না, কারণ বলে আপা আমি তো ওখানে কিভাবে যাব, একটা মহিলা মানুষ প্রতিদিন প্রাচী পার হওয়া কি সম্ভব। ভুক্তভোগী মোতাহারার স্বামী এবং এলাকাবাসী জানান, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ নুরুল আমিন স্থানীয় সন্ত্রাসী বাহিনীর সহায়তায় 2023 সালে নজরুল ইসলামের বাড়িতে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। 2023 সালে আওয়ামী লীগ সরকারের থাকতে আমার বাড়ি সে ভাঙি দেয়। সকালবেলা আসি 9টার দিকে এসে আমার বিদ্যুতের খুঁটির সাথে বান্ধি আমার বাড়ি হামলা দেয়। ভাঙি দেওয়ার কারণে আমার গরু বাছুর সম্পূর্ণ ওরা দখলে নিয়ে নেওয়ার পরে আমার রাস্তাটা হাঁটার সম্পূর্ণ বন্ধ করে দেয়। আমি এই জানলা দিয়ে উঠতে আমার খুবই কষ্ট হয় ভাই, আমি 3টা সিজারের রুগী। জানা যায় রাস্তার জন্য তাদের কাছে চাঁদা দাবি করা হয়, সেটা না দেওয়ার ফলেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়। যখন ওই প্রাচীটা আমজাদ বাহিনীর লোকজন দিয়ে প্রাচীটা ঘেরায়, তখন বলছিল যে তুই 2 লক্ষ টাকা দে, তাহলে তোকে একটু 2.5 ফিট জায়গা দিব। তো একটা গরিব মানুষ, দিনমজুর মানুষ কি করে 2.5 লক্ষ টাকা দিবে? এগুলো হুমকি হামকি দিয়ে ওই মহিলাটা বেঁধে এই রাস্তাটা জোর জবরদস্তি করে দখল করছে। ওনারা কোন মানব অধিকারের সদস্য, এটা আপনাদেরকে তুলে ধরতে হবে। এ সময় পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। শুধু তাই নয়, নুরুল আমিন ক্ষমতার জেরে তাদের যাতায়াতের একমাত্র রাস্তাটি পর্যন্ত দেয়াল তুলে বন্ধ করে দিয়েছেন। বেঁধে রাখছিল, রাখার পর অনেক নির্যাতন করছে, ওনার উপর অনেক নির্যাতন করছে, এই বাড়িওয়ালির উপর অনেক নির্যাতন করছে। তাদের বাড়ির দরজা, ঢোকার দরজা বন্ধ করে দিয়েছে, মেইন গেটটা। আমি আমার স্ত্রীকে পোলে বাঁধে, আমার ছেলেকে পোলে বাঁধে, আমার স্ত্রীকে মারিয়ে মেডিকেলে পাঠায়। আমি যখনই বাসাতে থাকি না, আমি কাজ করতে যাই, আসি দেখি এই ঘটনা। অবরুদ্ধ জীবন থেকে মুক্তি পেতে প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি বলে দাবি এ পরিবারটির। বরং ন্যায় বিচার চাওয়ার মূল্য হিসেবে একের পর এক মামলার মুখোমুখি হতে হয়েছে বলেও অভিযোগ তাদের। আমি দেশবাসীর কাছে আমি এইটাই অনুরোধ আমি যেন সুষ্ঠু বিচার পাই, আমি বাড়িতে ঢোকার রাস্তাটা পাই। একটি অসহায় পরিবার কি তাদের চলাচলের স্বাভাবিক অধিকার ফিরে পাবে না? আমাদের পার্বতীপুর উপজেলা নির্বাহী কমিটি, এসিলেন স্যার, টিওনো স্যার এবং মডেল থানা সহ আমাদের সাধারণ জনগণ সহ আমরা যেন এটা উদ্ধার করে দিতে পারি। এটা পার্বতীপুর মডেল থানার দায় নিতে হবে, কারণ আমার বাসার দরজা কেউ বন্ধ করতে পারে না। কেন বন্ধ হবে? ও কে মোতাহারা কে দেশের নাগরিক না? সবাই আপনারা এগিয়ে আসুন, সত্যের পথে আমরা চলবো ইনশাআল্লাহ।